আপনি কি কখনো এমন ফোন পেয়েছেন যার ওপারে কেউ বলে, তুমি আর মানুষ নও, তুমি এখন ছায়া? আজ আমি আপনাকে নিয়ে চলেছি এক অন্ধকার জগতের দিকে, যেখানে এক দেবতা বাস করে, যার নাম সর্বক। সে মৃত্যুর পরে আত্মাদের ছায়া বন্দি রাখে, আর রাত ৩টার সেই ফোন কলই হলো তার ফাঁদ। এই গল্পে আমি সেই সর্বকের মুখোমুখি হয়েছি। আমি কি ফিরে আসতে পেরেছি, নাকি আমিও এখন আর এক ছায়া মাত্র? শুনুন, চোখ বন্ধ করে, আর বিশ্বাস করুন, কারণ এই গল্পটা সত্যি হতে পারে। রাত তখন রাত 1:45। আমি বিছানায় আধশোয়া হয়ে একটা হরর মুভি দেখছিলাম। বাইরে বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে। জানালার পাশে বাতিটা নিভে গেছিল হঠাৎ করে। ভাবলাম ফিউজ গেল বুঝি। ঠিক তখনই ট্রিঙ্গো ট্রিঙ্গো মোবাইল বেজে উঠল। অচেনা নম্বর। অদ্ভুত ব্যাপার হলো, নাম্বারটা ছিল এমন 000000000। কিছুক্ষণ চেয়ে রইলাম স্ক্রিনে। রিসিভ করব না, কৌতূহল সামলাতে না পেরে রিসিভ করলাম। হ্যালো। কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই, শুধু একটা ফিসফিসানি, যেন দূরের কোনো গুহা থেকে ভেসে আসছে। তোমার মৃত্যু আসছে। আমি চমকে উঠলাম। কে? এটা কি বাজে রসিকতা? ৩ দিনের মধ্যে, রাত ঠিক ৩টায়, প্রস্তুত হও। ফোন কেটে গেল। আমি স্তব্ধ, নিঃশব্দে শুধু হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ শুনতে পাচ্ছিলাম। এটা কি কেউ মজা করল, না কি আমি সত্যিই বিপদে? রাত কাটানোটা সহজ ছিল না। চোখের পাতা বন্ধ করলেই মনে হচ্ছিল কেউ আমার পাশে দাঁড়িয়ে। হঠাৎ জানালার কাছে টুক করে কিছু পড়ার শব্দ। গিয়ে দেখি কিছুই নেই, তবুও নিজেকে বোঝালাম, না, এটা সব মনের ভুল। আমি ভয় পাচ্ছি, তাই এসব কল্পনা করছি। কিন্তু পরদিন সকালে যখন দরজার সামনে একটা ছোট কাগজ পেলাম, তাতে শুধু লেখা, 2 দিন বাকি। হাত কাঁপতে শুরু করলো। কে করছে এসব? বন্ধুদের বললাম, তারা হেসে উড়িয়ে দিল। কেউ একজন বলল, ভাই, ভূতের গল্প বেশি দেখেছিস, রেস্ট নে। আমি চুপ থাকলাম, কিন্তু মন বলছিল, কিছু একটা হচ্ছে, এবং সেটা খুবই ভয়ঙ্কর। রাত তখন রাত 2:50। আবার সেই ফোন, সেই নম্বর। আমি আর ধরিনি, কিন্তু রিং থামছে না। অবশেষে রিসিভ করে বললাম, তুমি কে? কেন এসব বলছো? সেখানে আবার সেই ফিসফিসানি, তোমার ছায়া তোমার আগে পৌঁছেছে, আজ সে তোমার দরজায় হাঁটবে। আমি তড়িঘড়ি দরজায় গিয়ে দাঁড়ালাম। কেউ নেই, কিন্তু ঠিক 3:05 দরজার তলায় একটা ছায়া দেখা গেল। 2 পা, আর এক জোড়া চোখ, একদম লাল। আমি চিৎকার করলাম, কে সেখানে? কিন্তু কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের আওয়াজ। পরদিন সকালে আমি বাসা ছাড়লাম। ভাবলাম হোটেলে থাকব, কিন্তু হোটেলের রিসেপশনেই অপেক্ষা করছিল নতুন ভয়। হোটেলের ঘরে ঢুকতেই ঘড়ি বলল, রাত 2:44। আমি একদম ঠায় বসেছিলাম, ফোন না ধরার সিদ্ধান্ত নিয়ে। কিন্তু রাত 2:59 ফোন আবার বাজল। এইবার শব্দটা আসলো হোটেলের ল্যান্ডলাইন থেকে। ট্রিং ট্রিং। রিসেপশনে কল করলাম, ওরা বলল, আমরা ফোন দিইনি। হঠাৎ আলো নিভে গেল। টেবিলের ওপর একটা কাগজ। আমি এগিয়ে যেতেই তাতে লেখা, কাল রাত, শেষ সময়। আমি দমবন্ধ করে বসেছিলাম। সারা রাত জানালার বাইরে অদ্ভুত কণ্ঠস্বর, কান্না আর বাচ্চার হাসির আওয়াজ শুনতে পেলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না, এই আধুনিক যুগে দাঁড়িয়ে এমন কিছু আমার সাথে ঘটছে। রাত 2:40। আমি সব আলো জ্বালিয়ে বসে আছি। দরজা জানালা বন্ধ। বন্ধুরা বলল, পুলিশে জানাও। কিন্তু কাকে বলি? বললেই তো হাসবে। রাত 2:59, আবার সেই নম্বর। এইবার রিসিভ করতেই, সময় শেষ, এখন মুখোমুখি হও। আচমকা একটা ঠান্ডা বাতাস ঘরের মধ্যে ঢুকল। জানালা নিজে থেকেই খুলে গেল। ঘরের মধ্যে কুয়াশার মতো কিছু ঢুকে পড়ল। আর সেই কুয়াশার মাঝে আমি দেখলাম, আমারই মতো দেখতে একজন মানুষ। ঠিক আমার মতো চেহারা, কিন্তু চোখ নেই, শুধু ফাঁকা 2 গর্ত। আমি তোর ছায়া, আজ থেকে আমি তুই, আর তুই শুধুই ছায়া। আমি পিছিয়ে গেলাম। হঠাৎ সব অন্ধকার। কিছু বুঝে ওঠার আগেই আমি একটা ভারী চাপ অনুভব করলাম বুকের ওপর। একদিন রাতে, আবার সেই ফোন। এইবার স্ক্রিনে লেখা, তুমি পরের শিকার বেছে নাও। কি? আমি? এখন আমি মৃত্যুর কুরিয়ার হয়ে গেলাম। ফোনটা হাতে নিয়েই কাঁপতে লাগলাম। এক মুহূর্তে মনে হলো, যদি আমি ফোনটা কাউকে দিই, সেই হয়তো আমার জায়গা নেবে। কিন্তু আমি কি এতটা নিষ্ঠুর হতে পারি? না, আমি কাউকে এই যন্ত্রণার মধ্যে ফেলতে পারি না। তবুও মাথায় খেলা করছিল একটাই কথা, তাহলে কি আমি কখনো মুক্তি পাব না?
এরপর থেকে আমি কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করলাম। রাত ৩টার দিকে পাশের বিল্ডিংয়ের জানালায় একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকে। পথে হাঁটার সময় দেখি কেউ একজন আমার মতোই চলাফেরা করছে, কিন্তু কেউ ওকে দেখছে না। একদিন সাহস করে আমি ফিসফিস করে বলি, তুমিও কি? সে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, আমিও একদিন রিসিভ করেছিলাম সেই ফোন। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। তারপর বলল, আমরা যারা রিসিভ করি তারা ছায়ার রাজ্যে আটকে যাই চিরকাল। আমরা কয়েকজন ছায়া মিলে খুঁজতে লাগলাম মুক্তির পথ। এক প্রাচীন লাইব্রেরি একটা পুরনো বই পেলাম, দ্য কলেজ অফ দ্য থার্ড আওয়ার। তাতে লেখা ছিল, রাত ৩টায় যে ফোন বাজে তা জীবনের নয়, মৃত্যুর দোরগোড়া। যদি কেউ ছায়া হয়ে যায় তবে তাকে মুক্তি পেতে হলে সেই ফোনের চক্র ভাঙতে হবে। আর সেটা করতে হবে নিজের অস্তিত্ব উৎসর্গ করে। মানে, আমি কি নিজেই বিলীন হয়ে যাব? তাহলেই কি মুক্তি? এইবার আমি ঠিক করলাম শেষবার সেই ফোন ধরব। রাত 2:59। মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলাম। ট্রিং ট্রিং। আমি রিসিভ করলাম। কণ্ঠস্বর এল, তুমি প্রস্তুত? আমি বললাম, হ্যাঁ, এবার আমি শেষ করব এই খেলা। ঘর অন্ধকার হয়ে গেল। আমার শরীর হালকা হয়ে যেতে লাগলো। চোখের সামনে সবকিছু আবছা। শেষ কথাটা আমি বললাম, এই শৃঙ্খল এবার ভেঙে ফেলছি। নীলম বলল, রাতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ ফোন বেজে উঠল। রিসিভ করতেই কণ্ঠটা বলল, তুমি নির্বাচিত। আমি ভেবেছিলাম কেউ প্র্যাঙ্ক করছে, তাই হেসেই বললাম, কি জিতেছি বলো দেখি? তখনই সেই কণ্ঠটা গম্ভীর হয়ে বলল, তুমি ৩ দিনের মধ্যে নিজের ছায়াকে হারাবে। আমি শুনে গা শিউরে উঠল। ঠিক এইরকমই তো আমার সাথেও হয়েছিল। কিন্তু এইবার আমি নীরব দর্শক নই, আমি এইবার শেষ করব এটা। আমি আর নীলম একসাথে সিদ্ধান্ত নিলাম, এই অভিশপ্ত নম্বরটার উৎস খুঁজে বের করব। আমি কিছু পুরনো ফোরাম আর ডার্ক ওয়েব ফাইল ঘেঁটে পেলাম। ১৯৮৫ সালে একটা মানসিক হাসপাতাল বন্ধ হয়ে গেছিল অদ্ভুত কারণে। সেখানে নাকি মাঝরাতে ফোন রিং হতো, অথচ কোনো টেলিফোন ছিল না সেখানে। ঠিকানা দেখে শিউরে উঠলাম, সেই জায়গাটা আমার শহর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। আমরা ঠিক করলাম, চল আজ রাতেই যাই ওখানে। রাত ১টা। পুরনো মানসিক হাসপাতালের ধ্বংসাবশেষে দাঁড়িয়ে আছি আমরা। ২০ বছর ধরে বন্ধ, তবুও মনে হচ্ছিল কেউ যেন এখনো এখানে আছে। ভেতরে ঢুকতেই একটা পুরনো ফোন কেবিনের খোলস পেলাম। মাঝখানে একটা বুথ, টেলিফোন রাখা, কিন্তু তার নেই, সংযোগ নেই। তবুও ট্রিং ট্রিং। নীলম এগিয়ে গেল। আমি চিৎকার করে বললাম, না, ধরিস না ফোনটা, এটা চক্রের ফাঁদ। কিন্তু ততক্ষণে নীলম ফোনটা তুলে নিয়েছে। হ্যালো ফিসফিসানি, তোমার ছায়া এখন আমার। ঠিক সেই মুহূর্তে বুথের কাছে নিজের ছায়া দেখতে পেলাম, কিন্তু আমার না।